যা দৌড় করাচ্ছে না আজকে আমাকে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ঘাম ছুটে গেছে, 3-4 বার করে নিচে গেছি আর হবে না। $500। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার সাথে। আজকে রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম। এই দেখো, বুধবারে পুজোর বাজার। কালকে দেবনাথবাবু করতে একদম ভুলে গেছে, আর আমারও বলতে একদম ভুলে গেছি আমি। ওই জন্য নিজেই গেলাম আর একটু শাকও নিয়ে আসলাম। একদম টাটকা পুঁই শাক পেয়েছি, নিয়ে চলে যাওয়ার সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি। বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। এই দেখো 7:30 বাজে। পুজোর অনেকটা কাজই গুছিয়ে রেখে গেছে। সব ঠাকুরকে স্নান করানো, মোছানো সব কিছু হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। তো চলো এইগুলো একটু রেখে ঠাকুরটা দিয়ে নিই আগে। পুঁই শাকগুলো একদম আনাই হয় না, আজকে একটু দেখেছি না, একদম কচি পুঁই শাকগুলো, ওই জন্য অল্প একটু নিয়ে চলে এসেছি। চলো রান্না করবো কি দিয়ে সবটাই শেয়ার করবো। আগে পুজোটা স্নান করে উঠেই সবে ঠাকুরের জন্য ফুলটা আনতে গেছি বলে আর কিছু কিন্তু চেঞ্জ করলাম না। হাত পা ধুয়ে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। এবার পুজোটা সেরে নেবো। তো গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করাবো, তার জন্য কিন্তু আমি গঙ্গার জল, গোলাপের পাপড়ি, একটু অঘরু আর একটু গোলাপ জল দিয়ে নিলাম। দিয়ে এবার বাবাকে স্নান করাবো। তা প্রত্যেক দিন প্রত্যেক বুধবারে নিত্য গণেশ পুজো দিতে গেলে আমি কিন্তু এই জলটা রেডি করেই বাবাকে স্নান অভিষেক করাই। আবার কোনো সপ্তাহে না আমি দুধ, দই সব কিছু দিয়ে কিন্তু স্নান অভিষেক করাই। মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেইভাবেই কিন্তু বাপ্পাকে স্নান অভিষেকটা করাতে পারো। তা আজকে আমি এইটা জোগাড় করতে পেরেছি বলে এইগুলো দিয়ে করালাম। আবার যখন দুধ, দই সব কিছু জোগাড় করবো সেদিনকে আবার ওইভাবেই আমি স্নান অভিষেক করাবো। তা দেখো বাবার কিন্তু স্নান অভিষেক হয়ে গেছে। এবার বাবাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে বাবার আসনে বসিয়ে দেবো। তুমি যতটুকু জোগাড় করতে পারবে ততটুকু দিয়েই কিন্তু তোমার ভগবানকে তুমি পুজো দেবে। আসল হচ্ছে মনের ভক্তি। কী দিয়ে পুজো দিচ্ছ সেটা বড় কথা না। আমার গণপতি বাপ্পার কিন্তু স্নান হয়ে গেছে, আর বাপ্পার জায়গায় কিন্তু বাপ্পা বসেও পড়েছে। আর চুন্নিটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহতেই চেঞ্জ করি। যেটা ধরো আজকে খুললাম সেটা ধুয়ে রেখে দিই, আর সেটা আবার সামনের সপ্তাহে পরে দিই। সেই জন্য বাপ্পাকে একটা পরিষ্কার কিন্তু চুন্নি আমি মাথায় দিয়ে দিলাম। আরও কিছু কেনা কিন্তু বাকি রয়েছে। বাপ্পার জন্য একটুখানি পাগড়ি কেনার ইচ্ছা হচ্ছে, জানো তো, কিন্তু গড়িয়ায় যাবো করে আর যাওয়া হয়ে উঠছে না। এবার গিয়ে কিন্তু নিয়ে আসতেই হবে। তার সাথে অনেক কিছু কিনে নিয়ে আসবো বাপ্পার জন্য। দেখি বাপ্পা কী পড়তে চায়। তা দেখো বাপ্পাকে বসিয়ে দিয়ে ওপর থেকে একটা চুন্ডি দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটুখানি তিলক করিয়ে দিলাম। তিলকটা কিন্তু অবশ্যই গোলাপ জলে গুলে নেবে, কেন গোলাপ জল গণপতি বাপ্পার ভীষণ পছন্দের জিনিস। তা ওর মধ্যে তিলকের মধ্যে রয়েছে হচ্ছে তোমার অষ্টগন্ধা, চন্দন আর কুমকুম। তারপরে দেখো জবা ফুলের মালা পরে দিলাম লাল চন্দন দিয়ে। আর লাল চন্দন দিয়ে আমি বেলপাতা, দূর্বা আর একটুখানি জবা ফুল নিয়ে নিলাম। লাল ফুল হচ্ছে গণেশ ঠাকুরের ভীষণ পছন্দ, সেটা তো তোমরা সবাই জানো। তোমরা নিত্য পুজো কে কিরমভাবে দাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কিছু জানো গণপতি বাপ্পার পুজোতে কী কী দিতে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেন শেখার কোনো শেষ নেই, আর শেখার কোনো বয়সও হয় না, তাই না বলো? তা দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে না লাড্ডুটা আনতে পারলাম না, জানো তো, কোনো দোকানেই পেলাম না লাড্ডু। এবারের পুজো দেওয়া আমার সকালবেলা হয়ে গেছে। আজকে সেরকমভাবে দিতে পারলাম না, মানে বাজার থেকে এনে তারপরে করতে গেলে না একটুখানি সমস্যা হয়ে যায়, জানো তো। একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ওই জন্য সবটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন গিয়ে দেখছি চাল বাড়ন্ত। দেবনাথবাবু কালকে পাঠানোর কথা ছিল, কালকে পাঠাতে এবার মার্কেটে বেরিয়ে গেছে। এখন আমি ওই বিনকিতে অর্ডার করে দিয়েছি, ওইখান থেকে এক্ষুনি দিয়ে যাবে চাল। আর এদিকে দেখো সবজি কিন্তু একদম কাটতে বসে পড়ছি। তো চলো কী কী রান্না করবো আজকে সবটাই শেয়ার করবো। হবে না? গরমে যা দৌড় করাচ্ছে না আজকে আমাকে, সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ঘাম ছুটে গেছে, 3-4 বার করে নিচে গেছি আর এসছি। তোমাদেরকে তো বললাম যে আমি বিনকি থেকে চাল অর্ডার করেছি। দেখো চাল ডেলিভারি বয় এসে আমাকে দিয়ে গেল। তা দেখো ইন্ডিয়া গেট চাল, একদম ভাঙা, পুরো চালটাই কিন্তু একদম পুরো খুদের মতন হয়ে গেছে চাল। মানে ওখানে দেখতে পেয়েছি বলে আমি কিন্তু এটা রিটার্ন করে দিলাম। মানে পুরো চালটাই ভাঙা, মানে কোনো ভাত খাওয়া যাবে না। ভাগ্যিস আমি দেখেছিলাম, মানে প্যাকেটটা কেটে নিলে একটু অসুবিধা হয়ে যেত। ওই জন্য ওনাদেরকে বললাম, ওই ভাই আবার সাথে সাথে কিন্তু এটা ক্যান্সেল করে দিয়ে চাল নিয়ে যা আমাকে নাকানি ছোবানি খাওয়ালো সারাদিন, তোমাদের সাথে আর সেটা কিচ্ছুই শেয়ার করতে পারিনি। আজকে কোনো রান্নাবান্নাও সেরকম কিচ্ছু করতে পারলাম না। এদিকে রান্না করতে এসেছি, গ্যাসটাও শেষ হয়ে গেছে। এখন নিচ থেকে গ্যাস নামানোর মতন আমার ক্ষমতা নেই।
দেবনাথ আসলে তারপরে গ্যাসটা তো শেষ হয়ে গেছে, রান্না তো করতেই হবে, ওই জন্য সেরকম কিচ্ছু রান্না করছি না। পুঁইশাক টুইশাক যা নিয়ে এসেছি সব কিছু রেখে দিয়েছি জানো। মাছের মাথা দিয়ে রান্না করবো ভাবলাম, সেটা ইন্ডাকশনের মধ্যে শুধু চিকেনটা করে নেবো। ছেলে বললে শুধু চিকেন দিয়েই ভাতটা নিয়ে যাবে, তার জন্য দেখো যে তরকারির জন্য আলু কেটেছি, সেই আলুটাই চিকেনে দিয়ে দেবো। আর এই যে চিকেন সমস্ত মশলা কিন্তু আমি একসাথেই কেটে নিয়েছি। বুঝতেই পারছো ইন্ডাকশানে রান্না করতে একদম ভালো। টাটকা পুঁই শাকটা সকালবেলা গেলে না শাক সবজিগুলো একদম মানে টাটকা পাওয়া যায়, ওই জন্য পুঁই শাকটা ভালো লাগছিলো বলে নিয়ে আসলাম। যে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা রয়েছে, রুই মাছ রয়েছে, ভাবলাম মাছের মাথা দিয়ে সবজি দিয়ে বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে এটা চচ্চড়ির মতো ভালো না আজকে, শুধু চিকেনের ঝোল আর ভাতই খেতে হবে আজকে। তো চল চিকেনটা রান্না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ইন্ডাকশানে না ভীষণ গরম হয়ে যাচ্ছে, সামলানো যাচ্ছে না। গ্যাস যেরকম কমানো যায়, এটা কমালে আবার একদম কমে যাচ্ছে। তেলটা তো গরম আছে, তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, মশলাগুলো ভাজা ভাজা হচ্ছে। আর দেখো চিকেনের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু এর মধ্যে রেডি করে নিয়েছি। এর মধ্যে রয়েছে 3খানা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সমস্ত কিছু কিন্তু নিয়ে নিয়েছি, আর হলুদও দিয়ে দিয়েছি একসাথে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। সবচেয়ে সহজ রান্নাটাই কিন্তু ইন্ডাকশানে আমি বেছে নিয়েছি, আর কিছু রান্না করলাম না আজকে। চিকেন করলে ছেলের তো হয়েই যায়, আর ওর তো প্রত্যেক দিন চিকেন ডিম এগুলো তো নিয়ে যেতেই হবে, সেই জন্য চিকেনটাই মনে হলো ইন্ডাকশানে করাটা সবচেয়ে সহজ, তাই জন্য চিকেনটা বসিয়ে দিলাম। অন্যের যে কি মূল্য সেটা আজকে বুঝতে পেরেছি জানো তো, এত কাছ থেকে বুঝতে পেরেছি। দেবনাথবাবু আমাকে সেইভাবে কোনোদিন কিছু বুঝতেই দেয়নি, হাঁ করলেই সব কিছু নিয়ে চলে আসতো। আর আমার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো কিছু খালি হয় না। কালকে একটু অসুবিধার জন্য চালটা পাঠাতে পারিনি বলে সংসার কিন্তু আজকে আমাকে একটা বড় শিক্ষা দিয়ে দিল জানো তো। সংসার থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি। তা আজকের এই ছেলেকে 2টো ভাত করে দেবো বলে 2টো চালের জন্য আমি কিন্তু শুধু ওপর নিচ করে গেছি জানো, 3-4 বার করে। ভাতের মূল্য আর দেবনাথ বাবুর মূল্য আমার জীবনে কতটা, সেটা কিন্তু আজকে সংসার আমাকে ভালো মতন বুঝিয়ে দিয়ে